নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব সজনে পাতার শাক। আর এই সজনে পাতাটা শরীরের জন্য খুবই উপকারী। রান্না করাটাও কিন্তু খুব সহজ, একদম সহজ একটা রেসিপি, খুব দারুণ হয় খেতে। আর প্রথমে এখানে সজনে পাতা কিছুটা নিয়ে নিলাম, ছাড়িয়ে নিচ্ছি। এবার সজনে পাতা শরীরের জন্য খুব উপকার হয়। যাদের হাই প্রেশার আছে, প্রেশার কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে। তো এইভাবে প্রতিনিয়ত যদি আমরা অল্প অল্প সজনে পাতার শাক আপনারা খেতে পারেন, দারুণ একটা ফল পাবেন। তো এভাবে কিন্তু সমস্ত ডাঁটি থেকে আমি পাতাগুলি ছাড়িয়ে নিলাম। অল্প কিছুটা পাতা নিলাম, আপনারা প্রয়োজন অনুসারে বেশি কম করতে পারেন। পাতাগুলিকে এবার ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। পাতার মধ্যে চেক করে নেবেন পোকামাকড় আছে কি না। এবার আমি পাতাগুলিকে ধুয়ে নেব। এবার আমি পাতাগুলিকে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটু ছড়িয়ে দেব যাতে করে জলটা একটু ঝরে যায়। তো এভাবে একটু পরে 5 মিনিট পর রান্নাটা বসিয়ে দেব। তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার লাগবে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো। এবার লঙ্কাটাকে লাল করে ভেজে নিয়ে আমি ওই ফোড়নে সমস্ত উপকরণ দিয়ে দেব। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, আর ছোট ছোট আমার ঘরোয়া রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলি দেখছেন। এবার বন্ধুরা ভালো করে লাল করে ভেজে নেব ফোড়নটাকে। তো ফোড়নটা কিছুটা লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি এখানে ওই পাতাগুলি দিয়ে দেব। রান্না করাটা একদম সহজ, কোনো ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন। দারুণ একটা শাকভাজি, গরম ভাতের সঙ্গে এই শাকভাজিটা হলে আর কিছু লাগবে না। এবার নাড়াচাড়া করে শাকভাজিটা উলটপালট করে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম নেতিয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে শাকটা কিন্তু একদম লো আঁচে রান্না করবেন। লো আঁচে রান্না করলে শাকটা নিচে থেকে পুড়া লেগে যাবে না। আর এখানে কিন্তু কোনো রকম ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, একদম নরম পাতা। তো সমস্ত পাতা দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে পাতাগুলিকে মুচমুচি করে নিতে পারেন। তো আমি কিছুটা মুচমুচে করব আর কিছুটা একটু এমনি রেখে দেব। তো এই সজনা পাতাগুলি অনেকে আছেন একটু মুচমুচে খেতে পছন্দ করেন। তো মুচমুচে করতে চাইলে চুলার একদম লো আঁচে কিন্তু বসিয়ে রাখতে হবে কড়াইটাকে, আর একটু পরপর নাড়তে হবে। তো নাড়াচাড়া করতে করতে আমার শাকটা কিন্তু সুন্দর রেডি হয়ে যাচ্ছে। দেখুন, দারুণ টেস্ট হয় খেতে। আমি তো এই সজনা পাতা ভাজি কিন্তু এমনিতেই খালি খালি খেতে ভীষণই পছন্দ করি। দেখুন বন্ধুরা, সজনা পাতা শাকটা হয়ে গেল। তো এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা।